আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে টিস্যু বক্স তৈরি করতে হয়, আর এটি হচ্ছে পার্ট 2। পার্ট 1 এ বলেছিলাম আমি যে এই পার্টটি করেছিলাম সেম পার্টের দুইটি করেছিলাম। তো এর থেকে আমি একটি পার্ট নিয়ে এই অংশের উপরের দিকে আমি কাজ করব। আমি কর্নার থেকে কাজ স্টার্ট করছি। একটি পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি। তারপর বাম পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এই অংশে আমি কিন্তু ছক্কা পুঁতি নেইনি, রাউন্ড পুঁতি নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আসলে আমার কাছে ছক্কা পুঁতিগুলো শেষ হয়ে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট আমি রাউন্ড পুঁতি নিয়ে নিয়েছি বা গোল পৃথিবী পুঁতি নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই পুরোটাই ছক্কা পুঁতি দিয়ে কাজ করবেন। এরপর আমি আবার এক পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং বাম পাশের সুতায় 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এই অংশে আমি যেভাবে যে কালারগুলো বলবো সেভাবেই করতে হবে, আদারওয়াইজ কিন্তু যে ফুলটি আমি ক্রিয়েট করব সেই ফুলটি কিন্তু হবে না। এরপর আবার আমি এক পুঁতি কমন নিয়েছি এবং বাম পাশের সুতায় 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এই অংশে আমার টোটাল 3টি চারের ফুল তৈরি হয়েছে। একই নিয়মে একদম পুরোটা, এই লাইনের পুরোটা এক কমন চারের ফুল ক্রিয়েট করতে হবে। দেখুন আমি পুরোটা এক কমন চারের ফুল ক্রিয়েট করে নিয়েছি। এরপর আমি দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাচ্ছি। সুতা আমার এক পুঁতি রয়েছে। নিচের দিকে যে সুতাটি থাকবে সেই সুতার মধ্যে 3টি পুঁতি নিতে হবে, যার তিনটিই হবে সাদা রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। হয়ে গেল একটি চারের ফুল। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। টোটাল 2টি চারের ফুল তৈরি হয়েছে। এরপর আবার একটি চারের ফুল তৈরি করছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় 2টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে বা নিচের দিকে যে সুতাটি থাকে সেই সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। 4 নাম্বার চারের ফুলটি করব। ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিচ্ছি, যার 2টি হবে সবুজ রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিচ্ছি। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি ডান পাশের সুতা দিয়ে। বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিচ্ছি, যার একটি গোলাপি আর একটি সাদা রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এরপর বাকি যে 3টা পুঁতি রয়েছে সেই 3টা পুঁতিতে সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করতে হবে। হয়ে গেল। এরপর আমি 3 নাম্বার লাইনে যাচ্ছি। সুতায় কিন্তু এক পুঁতি রয়েছে, এই 2টি পুঁতি পর্যন্ত সাদা রঙের পুঁতি দিয়ে করতে হবে। দেখুন 2টি সাদা রঙের পুঁতি দিয়ে চারের ফুল করেছি। এরপর এক পুঁতি কমন নেয়ার পর বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিব, যার 2টি হবে গোলাপি রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এইভাবে 3টি একটি শেপ আসবে গোলাপি রঙের পুঁতি দিয়ে। এবার গোলাপি রঙের পুঁতির মধ্যে সুতা নিয়ে কমন নিয়ে নিলাম। বাম পাশের সুতার মধ্যে একটি হলুদ আর একটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করছি। একটি চারের ফুল তৈরি হলো। এরপর আবার এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় 2 পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নেব, যার একটি গোলাপি আর একটি সাদা রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। এরপর আবার এক পুঁতি কমন নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে 2টি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। এবার একই রকম ভাবে আবার এক পুঁতি কমন নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এই অংশের বাকি যে 2টি ফুল রয়েছে এই 2টি ফুল একই রকম ভাবে এক কমন চারের ফুল তৈরি করতে হবে সাদা রঙের পুঁতি দিয়ে, এবং পরবর্তী লাইনেরও 2টি ফুল পর্যন্ত করে নিতে হবে। দেখুন আমি 3 নাম্বার লাইনটি কমপ্লিট করে 4 নাম্বার লাইনেরও 2টি ফুল সাদা রঙের পুঁতি দিয়ে করেছি এবং এক পুঁতি কমন নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে একটি সাদা আর একটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করেছি। এরপর সবুজ রঙের পুঁতির মধ্যে সুতা নিয়ে এক কমন নিয়ে নিব। ডান পাশের সুতা দিয়ে এই কাজটি করতে হবে। সুতায় 2টি পুঁতি রয়েছে। দেখুন
এখন বাম পাশের সুতার মধ্যে আর দুটি পুঁতি নিতে হবে, যার একটি হবে সবুজ রঙের পুঁতি আর একটি হবে সাদা রঙের পুঁতি। ক্রস করে দিলাম। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে গোলাপি রঙের পুঁতিটার মধ্যে সুতা নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে একটি সাদা আর একটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে হলুদ পুঁতিটি কমন নিতে হবে বা হলুদ পুঁতির মধ্যে সুতা নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। দেখুন এই অংশে আমি যে ফুলটি চাচ্ছিলাম সেই ফুলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন বাকি পুরোটা মানে উপরের দিকটায় হবে সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস। একটি সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস দিলাম। বাকি যে দুটি ফুল রয়েছে সেই দুটি ফুল একই রকম ভাবে সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করতে হবে, প্লাস একদম এই পর্যন্ত মানে 5 নাম্বার লাইনের এই পর্যন্ত সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করতে হবে। তৈরি হয়ে গেল। দেখুন টোটাল 4টি ফুল আমি 5 নাম্বার লাইনে সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করেছি। এরপর এক পুঁতি কমন নিয়ে একটি সাদা আর একটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। এরপর সবুজ রঙের পুঁতি থেকে নিচ পর্যন্ত পুরোটাই সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করতে হবে। একটি পার্ট তৈরি হয়ে গেল। এবার একই রকম ভাবে আমি আরো একটি পার্ট তৈরি করেছি। দেখুন ছোট ফুলের সাথে বড় ফুলটি জোড়া দিতে হবে। ডান পাশ থেকে এক পুঁতির মধ্যে সুতা নিয়েছি, নিচের দিকে যে সুতাটি থাকে সেই সুতার মধ্যে এক পুঁতি নিতে হবে এবং বাম পাশের পুঁতির মধ্যেও সুতা নিয়েছি আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। হয়ে গেল একটি চারের ফুল। আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এরপর আরেকটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। দুইটি চারের ফুল তৈরি হলো। একই রকম ভাবে একদম পুরোটা এক পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। হয়ে গেল, একদম পুরোটা এক পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিয়েছি। এখন সেম প্রসেসেই বিপরীত সাইডেও একই রকম ভাবে জোড়া দিতে হবে। এই পাশটাও সেম একই রকম ভাবে এক পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। দুই পাশ থেকে এক পুঁতি করে কমন নিয়ে আর এক্সট্রা ভাবে এক পুঁতি নিয়ে ক্রস করতে হবে। ব্যাস দেখুন একদম পুরোটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, রাউন্ড শেপ হয়ে গিয়েছে। দুটি ছোট ফুলের সাইড থেকে 7টি করে পুঁতি বাদ যাবে, মানে ফোল্ডিংটা এমন ভাবে হবে মিডলের দিকটায় থাকবে হচ্ছে 14টি ফুল, মানে বড় ফুলের সাইডটায় 14টি পুঁতি থাকবে আর ছোট ফুলের সাইডটায় থাকবে 7টি পুঁতি। দুইটি সাইডে হবে 14টি। এবার উপরের সাইডটা আমি ভরাট করে ফেলবো। আপনারা কিন্তু পিকচারটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ব্যাপারটাকে ফোল্ড করেছি। এবার দেখুন আমি নিচের এই সাইডটা ফোল্ড করে নিয়েছি। এই সাইডটা এভাবেই থাকবে। জাস্ট আমি দুইটি লাইন করেছি, একটি লাইন সাদা করেছি আর একটি লাইন করেছি লাল রঙের পুঁতি দিয়ে। এই অংশে আমি আর লাইন বাড়াবো না আর এই অংশে পুরোটা ভরাট করব। তো ভরাট করতে করতে তো আপনারা বুঝতেই পারবেন যে দুই লাইন করার পর একটি সাইড দুই লাইন করার পর স্টপ করে দিব, ওই সাইডটা এতটুকু ফাঁকা থাকবে আর এই সাইডে পুরোটা ভরাট করব। দেখিয়ে দিচ্ছি। কর্নার থেকে দুই পুঁতি কমন নিতে হবে। এদিকের একটি সূত্র রয়েছে, সূত্রটি হচ্ছে পুরোটা এক কমন চারের ফুল করতে হবে, শুধুমাত্র কর্নারের দিকে এসে হবে 2 কমন চারের ফুল। তো আমি ফার্স্টে কর্নার থেকে আপনাদের কাজটি দেখিয়ে দিচ্ছি। 2 কমন চারের ফুল, তাই সুতার মধ্যে 2 পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি। এবার আমি সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিব ডান পাশের সুতা দিয়ে। সুতায় আমাদের এখন 2টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিতে হবে। চারের ফুল করার জন্য 2 পুঁতি লাগে, তাই 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর আবার একটি চারের ফুল করব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এবার বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এইভাবে করে একদম পুরোটা লাইন আবার এই অংশে এসে 2 কমন চারের ফুল করতে হবে। যাই হোক,
আমি এই পর্যন্ত দেখাচ্ছি, পুরোটা লাইন 1 কমন চারের ফুল তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল। এখন কর্নারের দিকে বলেছিলাম 2 কমন চারের ফুল তৈরি করতে হবে, তো এই অংশে আমি কর্নারে চলে এসেছি। তো এখন আমি এই 2 কর্নার থেকে 2টি পুঁতি কমন নিয়ে নিব। যেহেতু আমি কর্নারে চলে এসেছি, তার মানে আমাদেরকে 2 পুঁতি কমন নিতে হবে। এখন আমাদের সুতায় 3টি পুঁতি রয়েছে, তো আর একটি পুঁতি লাগে চারের ফুল করার জন্য, তাই আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে, তার মানে আমার একটি লাইন তৈরি হয়েছে। এখন আমি ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিব। আমাদের সুতায় রয়েছে 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিতে হবে, ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এইভাবে করে পুরোটা লাইন 1 কমন চারের ফুল করব। আবার কর্নারের দিকে এসে হবে 2 কমন চারের ফুল, এরপর আবার 1 কমন চারের ফুল এবং আবার কর্নারের দিকে হবে 2 কমন চারের ফুল। এইভাবে পুরোটা করতে হবে। দেখুন এইভাবে করে আমার একটি লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবার দ্বিতীয় নাম্বার লাইনে চলে এসেছি, আর দ্বিতীয় নাম্বার লাইনে আবার সেম কর্নার থেকে কাজ শুরু করছি। তো 2 পুঁতি কমন নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিতে হবে। এই অংশে আমি লাল রঙের পুঁতি নিচ্ছি, ছক্কা পুঁতি নিয়ে নিয়েছি, ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিব। টিস্যু বক্সটি যখন উপরে আর নিচে ছাদগুলো যখন তৈরি করা হয়নি, তখন কিন্তু এটি বেশ নড়বড়ে ছিল বা অনেকটা লুজ ছিল। তো এখন আমি যখন উপরে আর নিচের ছাদটা তৈরি করে ফেলবো, তখন কিন্তু এটি অটোমেটিক অনেকটা শক্ত হয়ে যাবে। যাই হোক, আমি প্রথম লাইনটি যেভাবে করেছি দ্বিতীয় নাম্বার লাইনটি একই রকম ভাবেই কিন্তু তৈরি করতে হবে। তো আমার দেখুন দ্বিতীয় নাম্বার লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, এবার দেখুন আমি কিন্তু এই পাশে যেমন 2টি লাইন করেছি, বিপরীত সাইডেও একই রকম ভাবে 2টি লাইন তৈরি করেছি। তো এখন আমি এই অংশে জাস্ট কর্নার থেকে 2 পুঁতি কমন নিয়ে সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে এই অংশে গিট দিয়ে দিব। এই অংশের কাজটি হবে উপরের দিকের যে সাইড থেকে আমার টিস্যুটি বের হবে, সেই সাইডে আমি উপরের দিকটা একটু ডিজাইন করছি। এর জন্য আমি এই অংশে 2টি লাল রঙের পুঁতি দিয়ে জাস্ট গিট দিয়ে দিয়েছি। এই অংশটা উপরের দিকটা যেন দেখতে সুন্দর লাগে, এর জন্য এইভাবে একটু ডিজাইন করা। দেখুন সেম কাজটি এপাশেও করতে হবে, মানে 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব, এরপর বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিতে হবে এবং এই অংশেও একই রকম ভাবে গিট দিয়ে দিতে হবে। ব্যাস দেখুন এই অংশটা কিন্তু দেখতে এখন সুন্দর লাগছে। যখন 2টি লাইন করেছিলাম তখন কিন্তু বেশ অনেকটা ফাঁকা হয়েছিল। এখন উপরের দিকটাই এই জাস্ট একটি একটি করে ফুল তৈরি করার ফলে উপরের দিকটা একটু সুন্দর 3 কোণা একটি শেপ এসেছে। তো এই শেপটা একই রকম ভাবে বিপরীত সাইডেও করতে হবে। তৈরি হয়ে গেল উপরের ফ্রন্ট সাইডটি আমার তৈরি হয়ে গিয়েছে, মানে উপরের দিকে যে পার্টটি থাকবে সেটি। এখন নিচের দিকের সাইডটি কিন্তু আমার বাকি রয়ে গিয়েছে। নিচের দিকে কিন্তু আপনারা চাইলে ফাঁকা রাখতে পারেন অথবা আমার মতো ভরাট করে দিতে পারেন। অনেকে ফাঁকা রাখে কারণ টিস্যুটা একসাথে যখন ঢুকাতে হয় এই সাইডটা কিন্তু অনেকে ফাঁকা রেখে দেয়। তো আমার কাছে মনে হয় যে এই সাইডটা ভরাট করে দিলেই হয়ে যায়, পুঁতির কাজ যেহেতু, তো উপর দিক থেকেই টিস্যু ঢুকানো যায়। কিভাবে টিস্যু এটার মধ্যে ফোল্ডিং করে রাখতে হয় তার টিউটোরিয়ালটি আমি দিয়ে দিব নেক্সট ভিডিওতে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এখন আমি নিচের সাইডটা কিন্তু ভরাট করে ফেলছি। এই অংশে 3টি লাইন করার পর এইটুকু পরিমাণ ফাঁকা রয়েছে। তো এখন এই 4 নাম্বার লাইনটি একটু অন্যরকম ভাবে করতে হবে। এই অংশে আমি লাল রঙের পুঁতি দিয়ে ক্রস করব, শুধুমাত্র একটি পুঁতি দিয়ে ক্রস করতে হবে। এই অংশের কাজটা এরকম যে ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিতে হবে আর বাম পাশ থেকে 1 পুঁতি কমন নিতে হবে, এরপর আর একটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করতে হবে। এরপর এভাবে একদম পুরোটাই একই রকম ভাবে করতে হবে। ডান পাশ বাম পাশ থেকে 1 পুঁতি করে নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করলেই কিন্তু পুরোটাই তৈরি হয়ে যায়। দেখুন আমার টিস্যু বক্সের একদম পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর টিস্যু বক্সটি কিন্তু অনেক সুন্দর, বর্তমানে এখন এই টিস্যু বক্সটি ইউজ করছি। আশা করছি আপনাদেরও এই বক্সটি ভালো লাগবে। আর ওই যে আগেই বললাম টিস্যু ফোল্ডিং এর টিউটোরিয়ালটি আপনারা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।